অনেকদিন পর তোমাদের সাথে একটা নর্মাল ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। শীতকালের সকালটাতে এক কাপ গরম চা না হলে নাই হয়। আর আমি যেহেতু দুধ চা লাভার, তাই অলওয়েজ দুধ চাটাই আমার হয়। এখন যেহেতু ডিসেম্বর মাস, আমার হাজবেন্ডেরও কাজ নেই, তাই এখন সকালবেলাটা একটু লেট করেই ওঠা হয়। ওঠার পরেও আমি একা একা ব্রেকফাস্ট করি, কারণ সে ট্যুর থেকে আসার পর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। 12টা বেজে যায় তারপরে ঘুম থেকে ওঠে। আর আমার যেহেতু 9টার মধ্যে উঠাই লাগে, প্রাচ্যকে খাওয়ানো লাগে, তাই আমি একা একাই আমার ব্রেকফাস্ট করে ফেলি। যদিও আগে পড়েছিলাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এই পয়েন্টটা আমার লাইফে কখনোই প্রযোজ্য হবে না, কারণ সকালবেলা আমি উঠতেই পারি না। 8টা 9টা ঠিক আছে, বাট 6টা 7টা ইম্পসিবল, তাও আবার এই শীতকাল। বাড়ি থেকে আসার পরে ব্যাগ এখনো গুছানো হয়নি, মানে কাপড় চোপড়গুলো খাটেই আছে। তার উপরে প্রাচ্যের গাড়ির ঝুড়িও বেড়ে গিয়েছে। আগে ছিল 2টা, এখন ডাবল হয়েছে, মানে 4টা। সকালবেলা স্নান করে আগে কাপড়গুলো এই বারান্দাতে এনে দিই, কারণ রোদ যেহেতু থাকে তাই ভাবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন আমি কাপড়গুলোকে দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। চাটা যেহেতু অনেকটাই গরম, তাই আমার পক্ষে খাওয়া ইম্পসিবল। আজকে সকালে নাস্তাতে রেখেছি দুধ চা, 3টা বিস্কুট, একটা ডিম পোস্ট আর একটা রুটি ছিল কালকে, সেটাকেই গরম করে নিয়েছি। এই ডিসেম্বর মাসটা আসলেই মনে হয় কোথাও একটা যে ঘুরে আসি, কিন্তু আবার শীতের বয়ে যেতেও ভয় লাগে, বিশেষ করে প্রাচ্যের জন্য। এই সিজারের বাচ্চাগুলো একদম পুরো ফার্মের মুরগির মতো, একটু বাসা থেকে নাড়াচাড়া দিলেই ওদের ঠান্ডা জ্বর কাশি শুরু হয়ে যায়। আর একবার ঠান্ডা শুরু হলে 1-1.5 মাসের আগে ভালোই হয় না, তাই আর ভয়ে কোথাও যেতেও ইচ্ছে করে না। আমরা কয়েকদিন বাড়িতে থেকে এসেছি, কারণ বেশি ঠান্ডা পড়লে আবার বাড়িতে যাওয়া ইম্পসিবল হয়ে যাবে। যেহেতু বাবা অসুস্থ ছিল, তাই ভাবলাম দেখেও আসি, ঘুরেও আসি। শীতের সকালে এই বাসায় আসার পরে, যেহেতু এটা আমাদের এই ফার্স্ট শীত অনুভব করা, তাই প্রথমেই দরজা খুলেই সুন্দর রোদটা দেখা যায়। যেহেতু সন্ধ্যার পরে সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়, সকালবেলা উঠে এই রোদটাকে দেখতে পেলে এত বেশি শান্তি লাগে, এখানে এসে 5-6 মিনিট দাঁড়িয়ে থাকলেই শান্তি। তাই এই বারান্দাটা সবসময় আমি নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করি। ব্রেকফাস্ট করা শেষ, রোদ গায়ে মাখানো শেষ, এবার চলেন রান্না বান্নাটা শুরু করি। আমি যদিও আগে সবকিছু জোগাড় করে নিয়েছি, কারণ রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়। আজকে রান্না করব আলু ভাজি, তারপরে ভাবছিলাম কয়েকটা সিম আছে, ওইগুলোকে ভর্তা করে ফেলবো, আর টমেটো আলু তরকারি রান্না করব। সাথে কাঁচামরিচ ধনেপাতা কেটে নিয়েছি, যাতে পরে আর দৌড়াদৌড়ি না হয়। আর আমি চেষ্টা করি সবসময় রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে, তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, হাতের কাছে যে কোনো জিনিস পাওয়া যায়। এই রান্নাঘরটা যেহেতু আমার কাছে ওয়ান কাইন্ড অফ মন্দির, তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার কাছে সবার আগে মনে হয়। এবার চলে রান্না বান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এই চুলাতে আলু ভাজিটা বসিয়ে দেব, আর কালো জিরা দিয়েছি আগে, কারণ আলু ভাজিতে কালো জিরাটা আগে দিলে বেশ ভালো লাগে, আমার দেখতেও অনেকটা সুন্দর লাগে। কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে আলুগুলোকে দিয়ে হলুদ লবণ দিয়ে কিছু ধনেপাতা দিয়ে ঢেকে দেবো। আমার হাজবেন্ড যেহেতু অতটা পছন্দ করে না ধনেপাতা, তাই আমি এটা আগেই দিই, যাতে ফ্লেভারটা একটু কম কম বোঝা যায়। শীতকালে যে কোনো তরকারি বা যে কোনো ভাজিতে ধনেপাতাটা দেওয়া আমাদের বাঙালির একটা বদ অভ্যাস, বিশেষ করে আমাদের চাঁদপুরের সাইডের রান্নাবান্নার ক্ষেত্রে আমার মা ঠাকুমারা ওরা সবসময় দিয়ে এসেছে, তাই আমিও দেই, ভালোই লাগে খেতে। কিন্তু আমার হাজবেন্ড আবার এটা বেশি পছন্দ করে না। 2 চুলায় রান্না বসে দিয়ে আসলাম, তারপরে এখানে বেশ কিছু আচার নিয়ে বসলাম। এগুলো আমার হাজবেন্ড কক্সবাজার থেকে নিয়ে এসেছে, আর এগুলো এখন কমন হয়ে গিয়েছে, বাট স্পেসিফিক কিছু আচার আছে যেগুলো আমার বেশ ভালো লাগে অলওয়েজ। তার মধ্যে এখানে কয়েকটা আছে, তাই ভাবছিলাম যে এগুলোকে গুছিয়ে কয়েকটা নিয়ে বসি খাওয়ার জন্য, রান্না করতে করতে খেতে বেশ ভালোই লাগবে। আর এখন তো আমি সকাল সন্ধ্যা যে কোনো কাজ করি না কেন, এই আচার আমার মাস্ট বি থাকবেই হাতে। তার মধ্যে প্রাচ্য টক জাতীয় আচারগুলো বেশ পছন্দ করে, তাই আমি এখানে একটা ওকে কেটে দিব ভাবছিলাম। খুঁজে খুঁজে এই বড়ের আচারটা সে নিয়ে এসেছে, আর এখন আমি ওকে এটা কেটে দেবো, তারপরে ওকে খেলতে খেলতে খাওয়াতে হবে, এটাই ওর বায়না। ওকে প্রথমে দিয়েছি, ওর হয়তো একটু ভালো লাগেনি, কিন্তু তারপরে টেস্টটা পুরোপুরি পাওয়ার পর ও বললো যে ওর মজাই লেগেছে এটা খেতে। প্রাচ্য মিষ্টি জাতীয় কোনো কিছুই তেমন পছন্দ করে না, তাই ওকে আমি মিষ্টিটা একটু বেশি দেওয়ার ট্রাই করি, কারণ মিষ্টি জাতীয় জিনিসটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। বিশেষ করে মিষ্টি খাওয়াতে পারলে তো আরও ভালো, কিন্তু প্রাচ্য সেটা কখনোই খায় না। দই, ছানার মিষ্টি, রসমালাই এগুলো কখনোই পছন্দ করে না। আমি একদিক দিয়ে গুছাই, আর ও একদিক দিয়ে অগুছালো করে। ও পুরা সব কিছু এক জায়গায় নিয়ে এসে কি যেন একটা করছিল, কিন্তু ওকে ডিস্টার্বও করা যাবে না। আমি গুছিয়ে গেছি, ও এখানে এসে অগোছালো করছে, আবার আমি রান্না কমপ্লিট করে আবার গুছাবো, এগুলোই আমাদের কাজ, এছাড়া আর কোনো কাজই নেই আমাদের সংসারে। বেশ কিছুক্ষণ হয়েছে রান্না কমপ্লিট হয়েছে, রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি আমি, তাই এখন কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলবো, কারণ অলরেডি 3টা কি 3:30 বেজে গিয়েছে। শীতকালের বেলাটা কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা বাই।